আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি হচ্ছে বাইকের কিছু কাজ করাতে। তো যাই হোক, এখন অফিস থেকে বের হলাম। আসি হচ্ছে মেয়র পানি ফ্লাইওভার, যেটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার বলে। তো এখানে হচ্ছে এখন আসি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিট। তো চলেন আমার সাথে যাওয়া যাক। মূলত আজকে হচ্ছে বাইকের কিছু টুকিটাকি কাজ করাবো। কিছুদিন ধরে হচ্ছে কিছুদিন না, বেশ কয়েকদিন যাবত হচ্ছে আমার বাইকের ডিস্কটা একেবারেই ক্ষয় হয়ে গেছে। খুব একটা ব্যাড একটা সাউন্ড করতেছে গাড়ি চালানোর সময়। মানে খুবই বিরক্তিকর এটা আর কি, আসলে নিতে পারতেছি না আর। তো যাই হোক, এখন হচ্ছে ডিস্ক চেঞ্জ করতে হবে। আরেকটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমার বাইকের হচ্ছে ডান সাইডের যে অয়েল সিলটা থাকে সেটা কেটে গেছে। মনে হয় কোনো বড় গর্তে পড়ছিলাম অথবা ভাঙাচোরা রাস্তায় মনে হয় বেকায়দায় পড়ছে, সেজন্য এই কিছুদিন আগে হচ্ছে এটা কেটে গেছে। তো এটাও চেঞ্জ করতে হবে, নতুন একটা লাগাইতে হবে। তো বিষয়টা হচ্ছে আমার অফিসের পাশেই হচ্ছে লিফানের যে সানারপার ইয়াটা আছে, সার্ভিস সেন্টারটা আছে ওইটা। বাট এখন বিষয় হইতেছে যে লিফানের বাইক ভালো, সার্ভিসও ভালো ছিল, বাট রিসেন্টলি হচ্ছে ওদের কাছে হচ্ছে পার্টসের যে অ্যাবিলিটিটা এটা একেবারেই কমে গেছে। যেমন ডিস্ক নাই, আমি অলরেডি খোঁজ নিছি। তো এখন আমি ডিস্কের জন্য যাচ্ছি হচ্ছে মিরপুর 60 ফিট। এখানে এক ভাইয়ের দোকান আছে, মোটো গ্যারেজ। তো ওনার সাথে কথা হয়েছিল আমার গতকালকে। তো উনি বলছে যে ভাই ডিস্ক আছে। তো যাই হোক, আর কোথাও আমি এই কেপিটির যে ফ্রন্ট ডিস্ক এটা পাচ্ছিলাম না। তো যাই হোক, ওনাদের মতন কিছু ভাই ব্রাদার আছে দেখে এখনো মানে লিফান চালায় ভরসা করতে পারতেছি। তাছাড়া হচ্ছে সার্ভিস সেন্টারে আসলে একেবারেই পার্টসের মানে অ্যাভেলেবেল না আর কি। আমি এটা আমার লিফান সেকেন্ড বাইক। আই মিন এটা হচ্ছে লিফান 4 বিটা কেপিটি। আমি 2018 সাল 17-18 সালের দিকে এমডিএফ ওয়ানটা ইউজ করছিলাম। তখন অবশ্য লিফানের নিয়ে আমার খুব কোনো অবজেকশন ছিল না, অ্যাভেলেবল পার্টস পাওয়া যেত, সার্ভিসও ভালো ছিল। সার্ভিস যে এখন যে খারাপ এরকম কিছু না, বাট আমার মানে অতটা আগের মতন ভালো লাগে না। তো যাই হোক, এই জন্য হচ্ছে বাইরে বাইরে হচ্ছে আমি সার্ভিস করাই, আর পার্টসও এখন বাইরে অ্যাভেলেবল আছে। যার কারণে হচ্ছে যে খুব একটা প্যারা খেতে হয় না পার্টস নিয়ে। আর এখন অনেক জায়গায় আর কি লিফানের সার্ভিস করানো যায়, যার কারণে হচ্ছে কোনো প্রবলেম ফেস করতে হয় না। যেহেতু সার্ভিস সেন্টারে কোনো পার্টস নেই, তাই গাড়ি অচল হয়ে বসে থাকবে, ওই ওই অপশনটা আর কি এখন আর নেই। তো যাই হোক, এখন হচ্ছে ডিস্কটা চেঞ্জ করতে হবে। তো ডিস্ক আর হচ্ছে সামনের যে সিলটা আছে ওইটা, তো ওইটার জন্য আর কি মূলত এখন যাচ্ছি 60 ফিটের দিকে। তো দেখি পাওয়া যায় কিনা। তো চলে আসলাম 60 ফিটে। এখন প্রায় 12টা বেজে গেছে। তো এখন হচ্ছে মেন কাজ হচ্ছে যে এগুলো চেঞ্জ করবো। তো চেঞ্জ করতে জানি না কতটুকু সময় লাগে, বাট আমার একটু সময় নেই, এখনও কাজ আছে। অফিসের কিছু কাজ এখনও রয়ে গেছে, ওগুলো করতে হবে। তো আমি আসলে একটু ফ্রি টাইম ছিল বিদায় চলে আসছি, যেহেতু একেবারেই খারাপ সাউন্ড করতেছে। যার কারণে হচ্ছে আর কোনো লেট করিনি, ডিস্কটা চেঞ্জ করে ফেলে। আর ডিস্কটা পাওয়া যাচ্ছিল না কোথাও। তো যাই হোক, এখন হচ্ছে মোটর গ্যারেজে চলে আসছি। এটা হচ্ছে মিরপুর 60 ফিটে ডিআরএক্সের একেবারে সাথেই, যেখানে লিফানের সব পার্টস পাওয়া যায়, পাইছি এখন পর্যন্ত। দেন না আবার সিরিয়াল বেশি। ওয়ান সিলটা তো লাগাইতে হইব।
যাই হোক, ব্যাড লাক। ভাইয়ের এখানে প্রচুর ভিড়, আসলে প্রেশার করছে আজকে বাইক অনেক। তো বললো যে সময় লাগবে, আমার বলছে 5টার পরে আসতে অথবা কালকে সকালে আসতে। আসলে আমার টাইম খুবই টাইট শিডিউলের মধ্যে এখন যাচ্ছে, তো কোনোভাবেই পসিবল না। তো বাইরে থেকে আমি পার্টসগুলো নিয়ে নিছি। তো এখন যাচ্ছে হচ্ছে আরেক জায়গায়, সেটা হচ্ছে খিলগা। চলো খিলগা যাওয়া যাবে। তো এখন আমি খিলগাঁয়ের দিকে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আরেক ভাই আছে, আনন্দ ভাই, সবাই চিনেন যারা কেপিটি চালান অথবা লিফান বাইক ইউজ করেন। সো ভাইয়ের আনন্দ ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, ভাই বলছে যে ঠিক আছে চলে আসেন, করে দেবে আর কি সাথে। তো ওই ভাইবেই হচ্ছে রওনা দিলাম, যেহেতু আমার এমনি কাজকের মধ্যে এটা শেষ করতে হবে, কারণ আমার সময় নেই। তো আজকেই চলে যাচ্ছি, আজকেই সব কমপ্লিট করাবো। আর যেহেতু কাজ বেশি না, জাস্ট হচ্ছে ডিস্কটা লাগাবো আর হচ্ছে সামনে যে অয়েল সিলটা কেটে গেছে ওইটা চেঞ্জ করব। এছাড়া আমার সার্ভিস কয়েকদিন আগে করানো হয়েছে, লাস্ট উইকে মোবিলও চেঞ্জ করা হয়েছে। সো কোনো কাজ নেই, এক্সট্রা কোনো কাজ নেই, জাস্ট একটুকুই কাজ। আশা করি ঘন্টা 2 অথবা 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো চলে আসলাম খিলগাঁয়ে, খিলগা গোড়া নাকি তিলবাবারা, তো আঞ্জুম ভাইয়ের শপে। তো এখানে দেখি মনে হয় না ভিড় পাবো, আর যেহেতু কথা হয়েছে সো প্রবলেম নেই, কাজটা করে দিবে। বাবু, কি অবস্থা? আঞ্জুম ভাই আইছে? আচ্ছা, আঞ্জুম ভাই কইছে আমার কাজ আছে কিছু, বুঝছো? ওই যে ডিস্কটা, ডিস্ক আরে ডিস্ক ঘষে দিল না, গেল গা ডিস্ক। আর হচ্ছে ইয়াটা সিলটা। হ্যাঁ, তো যাই হোক, গাড়ির কাজ অলরেডি স্টার্ট করে দিছে। আমি কিছু টাইমলেস শর্ট নিছি, তো দেখেন। আর বেশি সময় লাগে নাই অবশ্য। আর দেখা গেছে মেকানিক্স, মোটো গ্যারেজ, এরা হচ্ছে রেগুলার লিফান কেপিটি এদের কাজ করে, তো যার কারণেও আপনারা স্মুথলি আর কি কাজগুলো করে, টাইম বেশি লাগে না। এই গাড়িগুলোর বিষয় হইতেছে যে এগুলো যদি আপনি লোকাল কোনো গ্যারেজে দেখান অথবা অন্য অন্য গ্যারেজগুলো যেগুলো কাজ করে অন্য অন্য বাইকের, এসব বাইকের কাজ তেমন একটা করে না। এইসব গ্যারেজে দেখাইলে কী হয়, ওরা এই গাড়িটা বুঝতেই অনেক সময় নেয়, খুলতে সময় নেয়, লাগাইতে সময় নেয়। তো যাই হোক, আমার কাজ স্মুথলি হচ্ছিল, আর স্মুথলি সব কিছু লাগাইছে, ডিস্কটাও লাগানো হয়েছে। তো ওভারঅল আজকের দিনে সব কমপ্লিট। আমিও খুশি, যেহেতু কোনো প্যারা লাগে নাই, ঠিক আছে। আর বাবু, ও হচ্ছে আঞ্জন ভাইয়ের গ্যারেজের খুব ভালো টেকনিশিয়ান, ভালো কাজ করে। আমি যে কয়দিন ধরে আসি, সো আমার কাছে খুব ভালো লাগছে। আর এখানে কথা হইতেছে যে এই গ্যারেজে বলেন, মানে সার্ভিস সেন্টারের বাইরে গ্যারেজগুলো গাড়িটা আসলে খুব প্রায়োরিটি দিয়ে দেখে, যার কারণে কাজ করে আর কি, এটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো আমার গাড়ি কাজ শেষ, আমি এখন বের হয়ে যাব। আর আশা করি, আর হ্যাঁ, আমি চালাইছি পরে, গাড়ি খুব পারফেক্টলি ডিস্কটা লাগানোর পরে আমার সেই ব্যাড নয়েজ চলে গেছে, আর সিলটা লাগানোর পরও সব কিছু ঠিকঠাক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।